নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব। WBBSC সায়েন্স এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা মডেল অ্যাপ্টিটিউড টাস্ক ক্লাস 7-এর অঙ্ক করব, ম্যাথামেটিক্সের পার্ট 3 করব। কেমন? তাহলে দেখো প্রথমেই কী আছে আমাদের, অধ্যায় 11-র ভগ্নাংশের বর্গমূল। দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কী আছে, 0.081 কি একটি পূর্ণবর্গ সংখ্যা? যুক্তিসহ লিখতে বললো। দেখো আমাদের কি উত্তর হবে, না, 0.081 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কারণ এখানে 0.081 সমান কী হচ্ছে, এটা কি ভগ্নাংশে লিখতে হবে 81,000। যেহেতু দশমিকের পরে কটা সংখ্যা, 1, 2, 3, তাই 3 শূন্য হাজার। এখন 81 কার বর্গ হয়? 9-এর বর্গ হয়। আর এটা কার ঘন হয়? 10-এর ঘন হয়। এখন দেখছো এটা কিন্তু বর্গ হচ্ছে না, এটা কিন্তু ঘন হচ্ছে। তার মানে কী হবে, এক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা সর্বদা দুটি পূর্ণবর্গ সংখ্যার গুণফল বা ভাগফল হয়। কিন্তু দেখো পূর্ণবর্গ সংখ্যার আমাদের দুটোর কিন্তু ভাগফল হয়নি, কারণ এটার একটা বর্গ হয়েছে, এটা কিন্তু ঘন হয়েছে, তাই না? তা কিন্তু 0.081 সংখ্যাটি 81 ও 1000-এর ভাগফল, ঠিক আছে। কিন্তু এখানে কি বলেছে, 81 পূর্ণবর্গ সংখ্যা হলেও 1000 পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখেছো 1000 পূর্ণবর্গ হয়নি, কারণ এটা ঘন হয়েছে। তাই 0.081 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। দ্বিতীয় আছে কি, 4.41 এর বর্গমূল কত? দেখো এর বর্গমূল করেছি আমরা, তাহলে কি রুট দিয়ে করতে হয় বর্গমূল। রুটের মধ্যে আমরা কি করেছি, তাহলে এটা দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে নিয়ে এসেছি। কী করেছি দেখো, 441-এর 100। তাহলে রুটের মধ্যে কী হবে, 441 কার বর্গ হয়? 21-এর বর্গ হয়, তাহলে 21-এর স্কোয়ার করলাম। 100 কার বর্গ হয়? 10-এর হয়, তাহলে 10-এর স্কোয়ার করলাম। তাহলে এখন এই বর্গের জন্য স্কোয়ার উঠে গেল, তাহলে কী হলো, 21-এর 10 পড়ে গেলো। এটা ভাগ করলে কত হয়? 2.1। তাহলে এটাই হবে আমাদের বর্গমূল, 2.1। 3 নম্বর কী আছে, মান নির্ণয় করো। দেখো রুট 1.21 প্লাস রুট 0.64 প্লাস রুট 2.89, তো এটা আমাদের মান বের করতে হবে। দেখো তাহলে আমরা কী করেছি, প্রথমে অঙ্কটা টুকেছি, তারপর কী করেছি, রুটের মধ্যে আমরা কী করেছি, দশমিক ভগ্নাংশকে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে এসেছি। 121-এর 100, এটাকে কী করলাম 64-র 100, এটাকে করলাম 289-এর 100। তাহলে আগের মতোই আমরা সেই করলাম কি, এটা কার বর্গ হয়? 121 আমরা জানি 11-এর বর্গ হয়, তাহলে 11 স্কোয়ার লিখলাম। আর 100 কার বর্গ হয়? আমরা জানি 10-এর বর্গ, তাহলে একই রকমভাবে 64 কার বর্গ হয়? 8-এর বর্গ, ঠিক আছে। 100 10-এর বর্গ, তাহলে 289 কার হয়? 17-এর বর্গ, তাই 17 স্কোয়ার লিখলাম। আর নিচে 100 সেই 10-এর স্কোয়ার হয়। তাহলে কী হয়, এই স্কোয়ারের জন্য কি, এই রুটের জন্য স্কোয়ারগুলো উঠে যায়, তাহলে কী হয়, 11-10 পড়ে থাকবে। এটা কি 8-এর 10 পড়ে থাকবে, প্লাস 17-এর 10 পড়ে থাকবে। এখন এই তিনটেকে আমরা যোগফল নির্ণয় করবো। তাহলে নিচে কী হয়, লসাগু, যেহেতু তিনটেই 10 আছে, তাহলে কি হয়, নিচে লসাগু 10 হবে, আর উপরে এই সংখ্যাগুলোই বসে যায়। 11 যোগ 8 যোগ 17, তাহলে উপরে যোগ করে কত হয়েছে 36, আর নিচে 10। তাহলে এটা ভাগ করলে কত হয় আমাদের 3.6। এটাই হচ্ছে অ্যান্সার। 4 দাগের কী আছে, বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 0.004 বর্গমিটার, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে আমাদের এটা আমরা কি করব, এটাকে আমরা ভাগ করব, ঠিক আছে, বর্গমূল পদ্ধতিতে ভাগ করব। তাহলে ভাগ করেছি, দেখো 0.004 এত দূর আছে, কিন্তু আমাদের কি করতে হয়, দশমিকের পরে এগুলো আমরা যে সংখ্যাগুলো আছে এগুলো কি 2 ঘর 2 ঘর করে নিতে হয়। আমরা বর্গমূল শিখেছি, ভাগ পদ্ধতিতে বর্গমূল কী করতে হয়, সব দুটো করে ঘর নিতে হয়। তাহলে দেখো এটা 2 ঘর নিলাম, তার মানে কি 4-এর পরে আরেকটা ঘর নিতে হবে, কিন্তু 4-এর পরে তো কোনো সংখ্যা ছিল না, তাই জন্য আমরা 0 বসিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এদিকেও আমরা আরও 4টে বসিয়ে দিয়েছি, যদি আমাদের দরকার লাগে তাই জন্য এটা বসিয়ে নিলাম। তাহলে কি এদিকে 2 ঘর, এদিকে 2 ঘর পর্যন্ত দাগ দিলাম মাথায়, এর 2 ঘর, এর 2 ঘর নিয়ে নিলাম। তো এখন কী হয়, এই 0 বসে গেল, 0 পয়েন্ট বসে গেল। এখন তাহলে কী হয়, এই 0-র সাথে 0 গুণ করলে গিয়ে 0 হয়ে যায়। তো এখন এই 0টা এখন এখানে বসবে। তা দেখো এই যে আমি কী বললাম, যে 0-র সাথে 0 গুণ করে 0 হলো, ঠিক আছে, মিলে গেল। তো আমাদের কি হয়, যে এখানে যে সংখ্যাটা বসে তার সাথে কি হয়, এখানে 2 দিয়ে গুণ করতে হয়, তাই তো। মানে কি 0-র সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত হয়, সে 0ই হয়, তাই জন্য 0টা বসেছে। এইবার দেখো আমাদের এই সংখ্যাটা বসলো 40, যেহেতু 2 ঘর একসাথে রয়েছে, 4 শূন্য, তাই 4 শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমরা কি বললাম, যে আচ্ছা এইবার দেখো এখানে তো কোনো সংখ্যা নেই, তার মানে আমাদের কি করতে হবে, যে এইটা যখন বসিয়েছি তার মানে কি আমাদের এবারে ভাগ করতে হবে কত দিয়ে, 40 আছে। তাহলে 40কে আমরা কার বর্গ হয় আমরা জানি, কার মানে কোন বর্গ সংখ্যা দিয়ে আমরা করতে পারি, মানে 40-এর বেশি হলে হবে না। কীভাবে করবো সেটা আমরা এইভাবে করবো, যেমন 2 দুগুণে 4, 3 তিরিককে 9, এইভাবে আমরা গুনতে গুনতে দেখবো যে 40-এর কাছাকাছি কোনটা যায়।
তাহলে করি আমরা 3 3 9 করলাম, এরপরে কি 4 4 16 হয়, তারপরে কি হয় 5 5 25, তারপরে 6 6 36, তারপরে কি হয় 7 7 49, 40-এর বেশি হয়ে যাচ্ছে, তার মানে কি আমাদের 6 6 36 দিয়ে করতে হবে, তাই জন্য করলাম যে 6 6 36। তাহলে বিয়োগ করলে কত হয় 4 হয়। এখন এই দুটো শনিবার বসিয়ে দিতে হবে, যেহেতু দুটো ঘর একসাথে আছে, বসিয়ে দিলাম 400। এখন আমি কি বললাম যে এখানে যে সংখ্যাটা বসবে তার সাথে আমাদের 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে এই যে 2 দিয়ে গুণ করলে কত হয় 6 দুগুণে 12, এবার 12, এই 12টা বসে গেল। এইবার আমাদের পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটার সাথে এখানেও সেই সংখ্যাটা বসিয়ে, মানে 3, এখানে আমরা 3 বসালাম, তো মানে 3-এর সাথে যদি এখানেও ফের কিন্তু 3 দিয়ে গুণ করে দেখতে হবে যে আমাদের 400 হয় কিনা। যদি না হয় কি হয় আমাদের কাছাকাছি 400-র কাছাকাছি ভাগটা দেখতে হবে যায় কিনা। তাহলে কি 123 দিয়ে যদি আমরা 3 গুণ করেছি, মানে কি হলো আমাদের 369 হয়েছে, এটা 400-র কাছাকাছি আছে। 400 তো মিলছে না 123, কিন্তু আমাদের 100 যদি এখানে 3 বসাই, তার মানে কি এখানেও 3 বসেই আমাদের গুণ করতে হবে। তাহলে 123কে যদি 3 গুণ করি আমাদের কত হয়েছে 369 হয়েছে। তখন 369কে যদি আমরা বিয়োগ করি 400 থেকে, তাহলে কত হয়েছে 31 হয়েছে। তাহলে 31 থেকে এখন দেখো এখানে যে দুটো শূন্য আছে এবার আমাদের বসে যাবে, তাহলে কত হলো 3100 হলো। এইবার আমাদের কি বললাম আমরা যে এখানে যে সংখ্যাটা বসবে সেটাতে আবার 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 আর 3 সংখ্যা আছে, তাহলে কি 63কে যদি আমরা 2 গুণ করি কত হয় 126 হয়। তাহলে আমি কি বললাম যে 126 হয়ে গেল। এবার কি করতে হবে এমন একটা সংখ্যা আমরা এখানে বসাবো, সেই সংখ্যা দিয়ে সেই একই সংখ্যা দিয়ে এখানে বসিয়ে গুণ করতে হবে, গুণ করে দেখতে হবে এই সংখ্যার কাছাকাছি যায় কিনা বা মিলে যায় কিনা। তা কিন্তু মিলছে না, তাই জন্য আমরা কি 2 দিয়ে গুণ করে দেখলাম যে 1262কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে কি হয় 2524, এটা কাছাকাছি হচ্ছে 3100-র কাছাকাছি, এটাই হচ্ছে 3100, তো মিলছে না এরপরে, তাই জন্য আমাদের এটাতেই করতে হচ্ছে। তা আমরা বিয়োগ করে দিলাম। তা আমরা আর করলাম না, কেন করলাম না, কারণ আমাদের অঙ্কে বলেছে কি 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের বার করতে হবে, কিন্তু এই যে 3 আমাদের বেরিয়ে গেছে, তার মানে আর করবো না আমরা। তাহলে আমরা কি করলাম, অতএব প্রতিটি বাহুর দৈর্ঘ্য মধ্যে উত্তর কী বার হলো 0.063 প্রায় এটা মিটার। এরপর 5 দাগের অঙ্কটা দেখো, রবি ও অনিল দুটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে যাদের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1.8 সেমি ও 3 সেমি। তাদের বন্ধু অসীম একটি এমন বর্গক্ষেত্র অঙ্কন করলো যে ওই বর্গক্ষেত্র এবং রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয় অনিলের আঁকা বর্গক্ষেত্রটি। অসীম যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো অঙ্কটি করেছি, তাহলে আমরা কী লিখলাম যে অসীমের আকার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কী হবে, যে অনিলের আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস করতে হবে। তাহলে এখন কি অনিলের আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কত ছিল 3 সেমি, তাই তো, আর রবির কত ছিল 1.8 সেমি। তো আমরা কী করলাম 3-এর হোল স্কোয়ার মাইনাস 1.8-এর হোল স্কোয়ার। কেন স্কোয়ার করলাম, কারণ আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্যর স্কোয়ার হয়, তাই জন্য আমরা স্কোয়ার করেছি দুদিকে। তো এবারে এটা কী হয় 3 3-কে 9 হয়, মাইনাস এটা স্কোয়ার করলে কত হয় 3.24 বর্গ সেমি, তো এটা বিয়োগ করলে হয় 5.76 বর্গ সেমি। তাহলে অতএব অসীম যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে, এখন এইটাকে আমরা রুট করলে পেয়ে যাব। তাহলে রুট 5.76, এটাকে কী করলাম ভগ্নাংশে নিয়ে আসলাম, দশমিককে ভগ্নাংশে আনলে কি হয় এটা 576-এর 100 হয়। তো এখন 576-কে তোমরা যদি লসাগু করো এইভাবে ভাঙা যাবে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, এটা তোমরা লসাগু করলে যদি 2 দিয়ে 2 গুণ করে দেবে এইভাবে ভাঙা যায়। আমরা কেন করলাম ভাঙলাম কেন, কারণ এটা আমরা রুটের বাইরে নিয়ে চলে আসবো, তো স্কোয়ার করে দেখো এখানে কটা 2 আছে, এই দুটো 2-এর জন্যে একটা 2 স্কোয়ার হলো, এই দুটো 2-এর জন্য একটা 2 স্কোয়ার হলো, আর এই দুটো 2-এর জন্য একটা 2-এর স্কোয়ার হলো, আর এই দুটো 3-এর জন্য একটা 3-এর স্কোয়ার হলো, আর নিচে কি 10-এর স্কোয়ার হবে, কারণ 100 কি 10-এর স্কোয়ার হয়। তাহলে এখন কি এই রুটের জন্য এই স্কোয়ার এই স্কোয়ার উঠে যাবে, তাহলে কি পড়ে থাকে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 পড়ে থাকে এই যে, আর নিচে এই স্কোয়ার উঠে গেলে শুধু 10 পড়ে থাকে, তাহলে ওপরে কত হয় গুণ করে 24 আর নিচে 10, তাহলে এটা ভাগ করলে কত হয় 2.4 সেমি, তাহলে এটাই অ্যান্সার। এরপরে তোমাদের অধ্যায় 15 থেকে সময় ও দূরত্বের প্রশ্ন উত্তর আছে, দেখো এখানে শূন্য স্থান দিয়েছে। 1 দাগের এ কি বলেছে, একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই ওই বস্তুর কী হয় গতিবেগ। দ্বিতীয় দেখো বি দাগেরটা কী আছে, গতিবেগ স্থির হলে সময় ও দূরত্ব ড্যাশ সমানুপাতিক, কী হবে সরল সমানুপাতিক। সি বলেছে গতিবেগ সমান, এই জায়গাটায় ফাঁকা ছিল তার নিচে দেওয়া ছিল প্রয়োজনীয় সময়, তাহলে উপরে কী হতো অতিক্রান্ত দূরত্ব। ডি দাগের অ্যান্সার কি, সময় স্থির থাকলে গতিবেগ ও দূরত্ব ড্যাশ সমানুপাতি হয়, কী হবে সরল সমানুপাতি। ই দাগের প্রশ্ন কি, দূরত্ব স্থির থাকলে সময় ও গতিবেগ ড্যাশ সমানুপাতি, কী হতো ব্যস্ত সমানুপাতি। এবার 2 দাগের দেখো,
বলেছে তুমি বাসে 40 মিনিটে 18 কিমি গেলে বাসের গতিবেগ কত হিসেব করে লেখো। দেখো বাসটি 40 মিনিটে যায় কত বলেছে 18 কিমি, তাহলে অতএব 1 মিনিটে যায় কত হবে 1840 হবে, তাই তো। তখন গতি বার করতে বলেছে মানে কি ঘন্টায় যাবে, ঘন্টা মানে কি 60 মিনিটে, তাহলে কত হবে 1 ঘন্টা মানে সমান 60 মিনিট জানে, তাহলে 60 মিনিটে যাবে কত হবে 18/40 গুণ 60, সেটাই করলাম। তারপর কি কাটাকুটি করলাম, দেখো তাহলে এই 40-এর একটা শূন্য 60-এর একটা শূন্য কাটা। এবার দেখো এটা আমরা 2 দিয়ে কেটেছি, 2 দিয়ে 2 দুগুণে 4, এটা 18 কাটলে 9 দুগুণে 18, মানে কি এই 2 দিয়ে এবার 6 কাটলে 3 দুগুণে 6, তাহলে উপরে কি 9 আর 3 রয়েছে মানে কি 3 9 27 কিমি, তাহলে অতএব বাসের গতিবেগ কত হবে ঘন্টায় 27 কিমি। 3 দাগের অঙ্কটা, তুমি ঘন্টায় 10 কিমি বেগে সাইকেল চালাও, কত সময়ে তুমি 25 কিমি অতিক্রম করবে ত্রৈরাশিকের সাহায্যে নির্ণয় করো। দেখো অঙ্কটা করেছি, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট আমরা লিখে নিলাম। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো কী হবে, দূরত্ব আর সময় আমরা বার করব। তাহলে এখানে দূরত্ব কী বলেছে 10 কিমি, 10 কিমি যায় কী বলেছে তুমি ঘন্টায় 10 কিমি যাও, মানে কি ঘন্টায়, তাই তো। আমরা এখানে মিনিট করে নিচ্ছি সময়টা, তাহলে কি 1 ঘন্টা মানে কি 60 মিনিট, তার মানে আমরা 60 মিনিটে 10 কিমি যাই, তাহলে 60 মিনিটে 10 কিমি যায়, তাহলে বলেছে 25 কিমি দূর যেতে তোমার কত সময় লাগবে, তাহলে 25 কিমি যেতে তোমার কত সময় লাগবে, তাহলে সময়টা আমাদের বার করতে হবে। তার মানে কি দূরত্ব সময়ের মধ্যে আমাদের কী সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে অত নির্ণয় সময় কী হবে, এটা গুণ এইটা বাই এটা, তাহলে 25 গুণ 60/10, এই যে 25 গুণ 60/10, তাহলে এই 10 দিয়ে যদি 60 কাটায় 6 10 60, তাহলে 6 25 সংখ্যা কত হয় 150, তাহলে 150 মিনিট। 150 মিনিটকে যদি আমরা ভাঙি, হ্যাঁ 150 মিনিটকে যদি আমরা 60 দিয়ে যদি ভাগ করি, তাহলে কি ঘন্টায় চলে আসবে, ঘন্টা মিনিটে চলে আসবে, তাহলে 60টাতে তোমরা ভাগ করে দেখবে 150কে দেখবে 2 ঘন্টা 30 মিনিট। পরের অঙ্কটা কী বলেছে 4 দাগের, দেখো বলেছে নিচেরগুলিকে পরিবর্তন করো। দেখো 1 নম্বরের অঙ্ক, 180 কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আনতে বলেছে। তাহলে আমরা কি জানি, একবার কিমি থেকে একবার মিটারে নিয়ে আসবো, আর একবার ঘন্টা থেকে সেকেন্ডে নিয়ে আসবো, তারপরে আমরা ক্যালকুলেশন করবো। দেখো 1 কিমি সময় আমরা কত জানি 1000 মিটার জানি, 1 কিমি থেকে 1000 মিটার, তার মানে কি 180 কিমি কত হবে 180 গুণ 1000, এটা হবে গুণ হবে, কেন গুণ হয়, কারণ আমরা কি জানি কিলো হেক্টর ডেকা মিটার, মানে কি আমাদের ওপর থেকে নিচে যাচ্ছে, তো উপরে কিলো থাকে, তারপর কি হেক্টর থাকে, কিলো হেক্টর ডেকা মিটার 3 ঘর, এই যে কিলো হেক্টর ডেকা মিটার মানে কি 3 ঘর, মানে কি 3টে শূন্য, মানে কি ওপর থেকে নিচে আসছে, মানে কি গুণ করতে হয়, তাহলে 1000 দিয়ে 180 গুণ করলাম কত হলো, তাহলে 18 পিঠে 4টে শূন্য এত মিটার হলো। এবার কি করবো আমরা, এই যে ঘন্টা বলেছে, তাহলে কি 1 ঘন্টা সমান আমরা কত জানি 60 মিনিট হয়, ঠিক আছে। তাহলে মিনিট আমাদের তো সেকেন্ডে আনতে বলেছে, মানে কি 1 ঘন্টা সমান কত মিনিট হবে 60 গুণ 60 মানে কি 3600 সেকেন্ড হয়, তো আমরা একটা গুণ করিনি কারণ কাটাকুটি করবো, যে আর গুণ করলাম না। তো এখন দেখো তাহলে অতএব 180 কিমি পার ঘন্টা সমান কত হবে, উপরে তাহলে কত হবে এই যে 18 4টে শূন্য আর নিচে 60 গুণ 60, তাহলে এই যে এটা কাটাকুটি করেছি, একটা শূন্য এর একটা শূন্য কাটা, এর একটা শূন্য এর একটা শূন্য কাটা, এই 6 দিয়ে 1800 কাটলাম কত হলো 300 হলো, এই 6 দিয়ে 300 কাটলে কত হয় 50 হয়, তাহলে 50 মিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার। পরের অঙ্কটা দেখো একই রকমই বলেছে কি 2080 মিটার পার মিনিট থেকে কিমি পার ঘন্টা, এটা উল্টো করতে হবে, কিন্তু এখানে মিনিট আছে ওখানটায় সেকেন্ড ছিল। তাহলে আমরা কি করবো প্রথমে, তাহলে মিটারকে প্রথমে একবার কিমিতে নিয়ে আসবো, তাহলে 1 মিটার সমান কত 1000 কিমি হয়, তাহলে 2080 মিটার সমান কত হবে 2080/1000 কিমি, এটা ভাগ করতে হবে কারণ উল্টো, কারণ মিটার থেকে কিমি, আমি বললাম না যে কিলো হেক্টর ডেকা মিটার, এবার যদি মিটার থেকে কিমি উল্টো আসে তাহলে কী করতে হবে ভাগ করতে হবে, তাহলে এই জন্য 1000 দিয়ে ভাগ করতে হচ্ছে। তা ভাগটা আমরা পরে করি না, কোনো কাটাকুটি পরে করেছি। তাহলে 60 মিনিট সমান কত 1 ঘন্টা হবে, এই যে মিনিট, এই যে আমাদের ঘন্টায় আনতে বলেছে, তাহলে কি এখন আমরা 60 মিনিট সমান 1 ঘন্টা লিখতে পারি উল্টো, তো মানে কি 2080 মিটার পার মিনিট সমান কত হবে, এই যে এইটা গুণ 60 মিনিট হবে, তাহলে এটার সাথে কাটাকুটি করলাম, দেখো 60-এর একটা শূন্য আর 1000-এর একটা শূন্য কাটা, তারপরে এর একটা শূন্য এর একটা শূন্য কাটা, তারপর 10 দিয়ে এটা 2 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10 আর 2 দিয়ে 208 কেটে 104, তার মানে কি ওপরে হচ্ছে 104-এর সাথে 6 গুণ করলে হয় 624 আর নিচে 5, তাহলে এটা ভাগ করলে কত হয় 124.8 কিমি পার ঘন্টা। 5 দাগের অঙ্কটা কী বলেছে, ঘন্টায় 72 কিমি বেগে ধাবমান 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি সেতুকে কত সময় অতিক্রম করবে। দেখো একটি ট্রেন যখন সেতু অতিক্রম করে তখন সে নিজেরও সেতুর দূরত্ব একসাথে অতিক্রম করে, তাই ট্রেনটি যখন সেতু অতিক্রম করে তখন সে সর্বমোট কত 110 যোগ 90 মিটার সমান 200 মিটার অতিক্রম করে। এখন 72
কিমি সমান আমরা মিটার যদি জানি কত হবে 72,000 মিটার হবে, 1000 দিয়ে গুণ করেছি। এবং 1 ঘন্টা সমান আমরা কত সেকেন্ড জানি 3600 সেকেন্ড। তাহলে এখন যদি গণিতবিভাগের সমস্যাটি বার করি তাহলে কী হবে, এখন দূরত্ব আমাদের সময় বার করতে হবে। তাহলে দূরত্ব আমাদের মিটারে রাখলাম আর সময়টা সেকেন্ডে রাখলাম। তাহলে দূরত্ব আমাদের কত হয়েছে 72,000, আর সেটা কত সময় যায় 3600 সেকেন্ডে যায়। আর 200 কিমি যেতে আমাদের কত সময় লাগবে সেটাই আমাদের বার করতে হবে। দেখো দূরত্ব ও সময়ের মধ্যে কি এখানে সরল সম্পর্ক, তাহলে অত নির্ণয় সময় কী হবে 200 গুণ 3600 বাই 72,000 হবে। তাহলে এই যে 72,000-এর দুটো শূন্য, 3600 আচ্ছা এখান থেকে একটা শূন্য কাটা, 200 এখানে একটা শূন্য কাটা, 3600 থেকে একটা শূন্য কাটা, এখান থেকে একটা শূন্য কাটা। এখন যদি আমরা 72কে দিয়ে যদি 360 কাটাকুটি করি কত হয়, উপরে 5 হবে, 5 দিয়ে 72 গুণ করলে কত হয় 360 হয়। তাহলে 72কে 360 কেটে 5 হলো, আর উপরে কত 2 রইলো, তাহলে কি 5 দুগুণে 10 সেকেন্ড। তাহলে ট্রেনটি সেতুটিকে 10 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে আজ আমি তোমাদের ক্লাস 7-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 3 করলাম, এরপর আমি পার্ট 4-এর ভিডিওটা আপলোড করব, কেমন? তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।